আসসালামু আলাইকুম, আমি মোস্তাফিজুর। আপনারা দেখছেন চ্যানেল মার্চ। কেমেই ট্রিমার, যে ট্রিমারটি কেউ ব্যবসা ক্ষেত্রে, কেউ বা নিজস্ব পার্সোনাল এবং প্রফেশনাল যে কাজে ব্যবহার করুক না কেন, এই সমস্যাটি হয় চার্জার নিয়ে। অনেকে ভুল করে এসি লাইনের 220 লাইনটি দেখতে পাচ্ছেন, এই 220 লাইনটি নিয়ে বাজার থেকে ক্রয় করে ডাইরেক্ট এভাবে ভিতরে দেখতে পাচ্ছেন গ্রুপটি দেখা যাচ্ছে, ঠিক গ্রুপও মিলছে, সব কিছু মিলছে। একটু জোর করে দিলেই ঢুকে যায়। ঢুকে গেলেই ভিতরে যখনই ঢুকে যায় তখন এই যে কারেন্টের এসি 220 ভোল্টে দেওয়ার চেষ্টা করে। আমি দিলাম না, আমি এমনি দেখাচ্ছি আপনাদেরকে যে এসি 220 ভোল্টে দেওয়ার চেষ্টা করা মাত্রই ভিতরে থাকা যে পার্টসগুলো রয়েছে সবগুলো নষ্ট হয়ে যায়, পুড়ে যায় এবং কি একটি দুর্ঘটনাও ঘটতে পারে। তবে এই দুর্ঘটনা ঘটার আগে আপনাদের এই ভিডিওটি দেখা থাকলে কোনো কিছুই হবে না। যদি আপনারা এই ভিডিওটি দেখতে থাকেন তাহলে সব কিছুই বুঝতে পারবেন। তো চলুন দেখে নেই কেন দুর্ঘটনা ঘটে। আগে সামনের যে অংশটুকু রয়েছে, সামনের মাথার অংশটুকু কী করে খুলে, আমরা এই সামনের অংশটুকু খুলে নেব। দেখতে পাচ্ছেন কি করে খুলে নিয়েছি। আপনারা নিজেরা চেষ্টা করতে পারবেন, বাড়িতে খুলতে পারবেন, কাজ করতে পারবেন, সব কিছু করতে পারবেন এই ভিডিওটি দেখা থাকলে। মডেলটি KM5017। ট্রিমারটি 4টি স্ক্রু রয়েছে, এই দিকে 4টি, এদিকে 2টি, পিছনে প্রত্যেকটি স্ক্রু একই সমান। এই 4টি স্ক্রু উপরে 4টি খুলে নিব, আর পিছনে যে 2টি, এই যে দেখতে পাচ্ছেন মোট 6টি স্ক্রু খুলে নিয়েছি। এই 6টি স্ক্রু খোলার পরে এখন বাইরের যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো এখন খুলব। পিছনের অংশটিকে দেখতে পাচ্ছেন কিভাবে খুলছি। পিছনের অংশটিকে ঠিক এভাবে করে খুলবেন, আর বডির যে অংশটুকু লাগানো রয়েছে এটিকেও এভাবে করে খুলবেন। খুলে এখন ব্যাটারি সেটআপ যে রয়েছে দেখতে পারবেন। আর যেগুলোতে আপনার 220 ভোল্টের হয়, পিছনে ট্রান্সফর্মার থাকবে ছোট সাইজের চৌপার ট্রান্সফর্মার থাকে, সেটি নেই। এটি হচ্ছে 3 ভোল্টের চার্জার লাগবে। দেখতেই পাচ্ছেন এই 3 ভোল্টের চার্জারের কেমেই যদি ব্যবহার করেন তাহলে এটি ভালো চলবে। আর যদি 220 ভোল্ট যা কিনা কেবল দেখানো হয়েছে সেই কেবল দিয়ে যদি আপনারা সংযোগ দিতে চান, আপনার মোটর, সার্কিট, ব্যাটারি সব কিছু নষ্ট হয়ে যেতে পারে। তাই এই ভিডিওটি দেখা থাকলে আপনাদের উপকারে আসবে। দেখতে পাচ্ছেন বোর্ডটি, চার্জারের নেগেটিভ পজিটিভ যদি ভুল হয় তাহলে লাল বাতি জ্বলবে না। এই ডায়োডটির মাধ্যমে ভুল সংশোধন করে দেওয়া রয়েছে। এটি উল্টাপাল্টা হলে আপনার চার্জের যে লাল বাতিটি রয়েছে সেই বাতিটি জ্বলবে না। সেটি অবশ্যই সঠিক হতে হবে, তাহলে জ্বলবে, তবে কোনো কিছু নষ্ট হবে না। এটা আপনারা 3 ভোল্ট ব্যবহার করবেন। এখন দেখতে পাচ্ছেন লাগিয়ে দিয়েছি। এখন উপরের অংশটুকু আবার লাগিয়ে দিব। এখন পরিপূর্ণভাবে আবার সেটআপ। এখন স্ক্রুগুলো লাগিয়ে দিয়েছি। এই যে সামনের অংশটুকু দেখতে পাচ্ছেন, সামনের অংশটুকু খুলে দেখাবো। যেহেতু ভিডিওটি পরিপূর্ণ দেখা থাকলে আপনাদের সামনের অংশটুকু লাগাতে পারবেন অথবা সেটআপ করতে পারবেন। দেখতে পাচ্ছেন কি করে সামনের অংশটুকু, যে অংশ দিয়ে চুল কাটে সেই অংশ খুলে ফেলবো। চেপে ধরে খুলবেন। ভিডিওটি দেখা থাকলে আপনারা নিজেরাই করতে পারবেন, সেজন্য দেখানো হচ্ছে। চেপে ধরে রেখেছি, স্প্রিং রয়েছে যার কারণে চেপে ধরে রাখা। দেখতে পাচ্ছেন ভিতরে কিভাবে স্প্রিং রয়েছে, সেই স্প্রিংটি কিভাবে আবার অনেকে খুলে ফেলে, কিভাবে সেটআপ করতে হয় অনেকে সেটা জানে না। বাড়িতে খুলে ফেললে সেটা আর চেষ্টা করেও সেটআপ করতে পারে না। এই ভিডিওটি দেখা থাকলে আপনারা ভিডিও দেখে দেখে সেটআপ করতে পারবেন। এখন সব অংশগুলো পরিষ্কার করে নিয়েছি।
এখন দেখতে পারবেন যে কি করে সেট আপ করতে হয় উপরের অংশগুলো। আসলে এটা একটা জটিল প্রক্রিয়া। প্রথমে স্প্রিংটি নিয়েছি, যে স্প্রিংটি দেখুন কিভাবে স্প্রিংটি সেট আপ করা থাকে। এরপরে নিচের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুর উপরে যে কালো অংশটুকু রয়েছে এই অংশটুকু আমরা এখানে সঠিকভাবে বসিয়ে দিব। বসিয়ে দিলে হালকা নড়াচড়া করব, দেখব যে সেট আপ ঠিক হয়েছে কি না। সেট আপ ঠিক হয়েছে। এখন এই যে পিছনের যে স্প্রিংটি রয়েছে এটিকে এভাবে হাত দিয়ে ধরে রাখবো, না হলে খুলে আসবে। দেখতে পাচ্ছেন কিভাবে ধরেছি, আপনারাও ঠিক এভাবে ধরে রাখবেন। এভাবে ধরে সামনের অংশটুকু দেখতে পাচ্ছেন, সামনের অংশে কিভাবে ধরে সেট আপ করা হচ্ছে, ঠিক এভাবে আপনারা ধরে সেট আপ করতে পারবেন। ভিডিওটি দেখা থাকলে এই জটিল কাজটিও আপনারা খুব সহজে সমাধান করতে পারবেন। যার জন্য না কেটে পরিপূর্ণ ভিডিওটি দেখবেন। আপনারাও চাইলে এভাবে বাড়িতে নিজেরা সেট করতে পারবেন। দেখতে পাচ্ছেন কি করে সেট আপ করেছি। সেট আপ হয়ে গেলে এখন চেপে ধরব, চেপে রেখে তারপরে একটি করে স্ক্রু লাগিয়ে দিয়ে টাইট করে নেব। দেখতে পাচ্ছেন একটি স্ক্রু টাইট করে দিচ্ছি। এখন অপর যে স্ক্রু রয়েছে সেই স্ক্রুটি আবার লাগিয়ে দিচ্ছি। এটি লাগিয়ে দিয়ে টাইট করে নেব। দেখতে পাচ্ছেন কিভাবে টাইট করছি। খুব বেশি জোরে করবেন না, যেহেতু প্লাস্টিকের জিনিস, থ্রেড নষ্ট হয়ে যেতে পারে। এখন উপরের অংশটুকু দেখব যে পরিপূর্ণভাবে কাজ করছে কি না। দেখতে পাচ্ছেন উপর নিচে সব দিকে ঠিক রয়েছে। এখন আমরা এর মধ্যে তেল দিব, মেশিনের তেল হোক, কেরোসিন তেল হোক, ডিজেল হোক, এগুলো দেওয়া যাবে। এই ধরনের তেলগুলো দেওয়া যাবে। পেট্রোল দেওয়া ভালো হবে না, পেট্রোল বা অকটেন দিবেন না। ডিজেল দিতে পারেন, কেরোসিন তেল দিতে পারেন, অথবা সেলাই মেশিনের যে তেল রয়েছে, আমি সেলাই মেশিনের তেল ব্যবহার করেছি এটাতে। তো সেলাই মেশিনের তেলটি ভালো ফলাফল পাওয়া যায়। এখন উপরের অংশটুকু সেট আপ করে দিব। দেখতে পাচ্ছেন কীভাবে সেট আপ করলাম। আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে যে উপরের অংশটুকু কীভাবে সেট আপ করতে হয়। দেখে নিন, উপরের অংশটুকু ঠিক এভাবে সেট আপ করতে হয়। এখন অন অফ করে দেখছি, অন অফ করে দেখছি চালু হচ্ছে না, কারণ ব্যাটারিতে একেবারেই চার্জ নেই। এখন আলাদা করে একটু ব্যাটারিতে চার্জ দিয়ে নিচ্ছি, যার জন্য ডিসি মিটার দিয়ে আমি চার্জ করে নিচ্ছি। আপনারা চার্জার লাগিয়ে দিলেই এটি সমাধান হয়ে যাবে। এখন দেখুন, এটিকে এখন অন করছি, হালকা চার্জ করে নিয়ে অন হয়েছে, মোটর কাজ করছে এবং উপরের যে অংশটুকু আছে কাটার জন্য একেবারে প্রস্তুত। দেখতে পাচ্ছেন ট্রিমারটি কিভাবে চলছে, যে থেমে যাচ্ছে, বন্ধ করে দিলে থেমে যাচ্ছে, আবারও চালু করে দিলে চলছে। ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।